চায়ের মন্ত্র কি? চায়ের মন্ত্র, চায়ের মন্ত্র। বোন ওর ভিডিও দেখে, তোমার ইয়ে গান মানে দেখে আর কি ইউটিউবে। তো ও এখন ইন্টারভিউ নিবে, বুঝলা, কোশ্চেন করবে যে কি মানে কি কোশ্চেন দেখেছে করবে কিনা, এটা ভিডিওটা একবার আপলোড হয়েছিল। হ্যাঁ হ্যাঁ তো মানে একটু একটু সংশোধন করার চেষ্টা করেছিলাম, তো হয়েছে, ঠিক আছে। তো এটা মন্ত্রটা এখন বলা ছেড়ে দিয়েছি আমি, মাঝে মাঝে বলছি। হ্যাঁ, মানে সবাই খারাপ ভাবতে বলছে কি আমাদেরকে ছোট করছে, কিন্তু কোনো জাত ছোট না, একদম একদম সবাই সমান। এই পরশু দিন একটা ফোন করেছিল, আমরা যখন চুল কাটতে যাই তো কি বলি নাপিত না, আমরা আমরা মাতৃভাষায় কি বলি, আমরা লউয়া, কি আমরা কোথায় যাবো, লোকের দোকানে যাবো, হ্যাঁ, হ্যাঁ। ওটা বলি কি না। তো মথুরাপুর থেকে একটা লোক ফোন করেছিল, তো বলছি কি দাদা আমরা মানে ওই যে লউয়া বলে ডাকছে না আমাদের গানে, বলছি কি লউয়া, লউয়া। তো আমাদের ডাক ভাষা হলো আমরা যখন চুল কাটতে যাই তখন কোথায় যাবি, লউয়ার দোকান যাবো চুল কাটতে। হ্যাঁ, নাপিতটা কমই বলে, কিন্তু নাপিত হলো ভদ্র ভাষা, আর আমাদের মাতৃভাষা হলো লউয়া। তো কেউ কিছু মনে ভাববেন না, এই যে নিজে প্রামাণিক, একদম 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 মানে লউয়া আছি আমি, বুঝলা কি না। হ্যাঁ, তো কেউ মানে কোনো জাত ছোট না, গর্ব করে বলবা যেটা আছে সেটা নিয়ে গর্ব করবা, আর এতটুকু মাথায় রাখবা যে সব নির্বিশেষে তুমি একজন হিন্দু, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। আর কিছু না, জাত পাত, তোমার টাইটেল মন্ডল, তোমার টাইটেল ঘোষ, তোমার টাইটেল এটা, তোমার টাইটেল ওটা, টাইটেল ওয়াইটেল নিয়ে কিছু নাই, কথা হলো তুমি হিন্দু কিনা সেটাই ম্যাটার করে, আর কিছু ম্যাটার করে না। হ্যাঁ, ধর্ম একটাই, যেটা হচ্ছে আমাদের সনাতন ধর্ম, আর কিছু না। আর ওটা নিয়ে তোমরা নিজেদের মধ্যে যদি লড়াই করো, আমি ঘোষ আছি, আমি ব্রাহ্মণ আছি, আমি মন্ডল আছি, আমি এই আছি, আমি হচ্ছে, এগুলো নিয়ে লড়াই ঝামেলা করে নিজেদের মধ্যে কোনো ফায়দা নাই। গল্প হলো একটাই, যে একটাই জিনিস, যে আমরা সনাতনী, আমরা হিন্দু, আর কিছু না। আমরা সনাতন ধর্মকে ভালোবাসি, কোনো জাত ছোট না, সব জাত ভালো, ঠিক আছে। তো দিদি ভালো থাকো। দিদি না, এটা বহিন আছে, সুটকি বহিন, মানে কোনটা সুটকি বহিন আর তুমি মোটকা দাদা। মোটকা দাদা নাই আমি। সবাই ভাবে কি এর আমি দিদি না, ঠিক আছে। তো যাই হোক, খুব ভালো লাগলো, অচিন্ত দাদা আসলো, আর অচিন্ত দাদার গোটা টিম এসছে ওইদিকে, আর ওই দাদাও এসছে, ওই দাদার চ্যানেল আছে একটা, কি যেন নাম দাদা? ফেসবুকে আছে পিআরএম প্রোডাকশন 01, আচ্ছা, আর ইউটিউবে আছে পিআরএম স্টুডিও। যাই হোক, তো পিআরএম প্রোডাকশন নামে একটা ফেসবুকে পেজ আছে, সেখানে তোমরা দাদাদের টোটাল গানের যে ভিডিওগুলো হয়, যেগুলো দেখে আমার বোনরা, মানে আমিও ধরো যে মানে পুরা দিল গার্ডেন হয়ে যায়, লাগে না, আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যায়। তো সেই মানে ভিডিওগুলো, দাদাদের গানের ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা পিআরএম প্রোডাকশন 01 পেজে। তো যাও, গিয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করতে ভুলো না, কারণ ফলো করে রাখবা তারপরেই তো হাসতে পাবা, না হলে পাবে না, না দাদা, জীবনে পাবে। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। তো ফলো করে রাখবা, তাহলে সুন্দর সুন্দর ভিডিও আসবে, মানে ভিডিও তো না, ওগুলো গানের ভিডিও। তো তোমরা যদি বারকা চশমা দেখতে চাও, আরো যদি তোমরা আরো কিসের পাঠ করছে, লউয়ার রোল যদি দেখতে চাও, ব্রাহ্মণের রোল দেখতে চাও, তো পিআরএম প্রোডাকশন 01 কে ফলো করে রাখতে হবে, তাই তো? অবশ্যই, একদম। তো আর অচিন্ত কমেডিকে ফলো করতে ভুলবা না। হ্যাঁ, অচিন্ত কমেডিকে ফলো করতে ভুলবা না, ভুলতে গেলে আবার হবে না, বুঝলা। আর দাদার আইডি তো সবাই চিনো, আমার আইডি চিনছে মোটামুটি লোক, তো যারা চিনছো তারা চিনছো, আর যারা চিনছো না তারা আমার বোনকে ফলো করে নেবা। তো আর কিছু বলার মতো নাই। তো চলো, তো তখন জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অচিন্ত দাদার ভিডিও দেখতে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো, আর আমার বোনের ভিডিও দেখবা না। তো যাই হোক, সবাই দেখবা, আর কি বলবো, আর লাইক টাইকও করে দিবা, আর কমেন্টও করে দিবা ভালো ভালো 2-4টা, আর শেয়ার একদম ধরতি কপি দিবা, শেয়ার করে। টাটা, ঠিক আছে। একদম।